আজ আর না গুড মর্নিং বলতে ইচ্ছে করছে না। কাল কেন জানি না 2:29 হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভেঙে যেতেই একদমই ঘুম আসছিল না। ভাবলাম ঠিক আছে মোবাইলটাই ঘাঁটি। মোবাইলটা মাথার কাছে রাখা ছিল। আর ঘাঁটতে গিয়েই না ১ম যে পোস্টটা দেখলাম সেটা হচ্ছে রওনাকস কালেকশন বলে একজনের ভিডিও আমি রিসেন্টলি দেখছিলাম। তো সেখানেই বুঝলাম যে সেই দাদাভাই অসুস্থ ছিল, সে পরলোক গমন করেছে। তো সেই কম বয়সী মেয়েটি সেই না পোস্টটা লিখেছিল যে তুমি ভালো থেকো, আমি কষ্টটা তোমার একটু কমলো কিন্তু আমি হেরে গেলাম। তো জিনিসটা না নিজের সাথে এতটা রিলেট করতে পারছিলাম যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, একদমই ঘুমাতে পারিনি। আর আজকে দেখো আমাদের আজকে কতটা খুশির দিন, সন্ধ্যাবেলা বেড়াতে বেরিয়ে যাব আর সারাদিন ধরে প্যাকিং করছি। ভীষণ আনন্দের দিনটাও না আমি একদম এক মুহূর্ত ভালো থাকতে পারছি না, কারণ আমি বারবার ফিল করতে পারছি যে একটি মেয়ের লড়াই। আর আমি এইসব মেয়েদের না এতটা শ্রদ্ধা করি, মানে এদেরকে আমি মনে করব ভগবানের রূপে, এদেরকে ভগবান পাঠায়। তাদের পরিবারের কেউ অসুস্থ হলে তাদেরকে আপ্রাণ চেষ্টা করা, মানে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করা, ভালো রাখার আপ্রাণ চেষ্টা করা। তো মেয়েদের অনেক লড়াই, জানো তো, এই জীবনে অনেক লড়াই। তাই কোনো মতেই না কারোরই ভেঙে পড়াটা মনে হয় উচিত না, কারণ আমাদের জন্য না আমাদের সামনের মানুষগুলো ভালো থাকে, আমরা তাদেরকে ভালো রাখতে জানি। তো ভীষণ মনটা আজকের আমার খারাপ হয়েছে, কারণ এরকম পরিস্থিতির মধ্যে না আমি কিছুটা মাস কাটিয়েছিলাম, 8টা মাস কাটিয়েছিলাম। আর তখন যদি আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতাম, হ্যাঁ আমি সত্যি কথা বলতে টাকার জন্য না করলেও আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে এই জন্য তোমাদের সামনে আনতাম যাতে তোমরা না দেখে কিছুটা হলেও মেয়েরা শেখো যে আমরা একাও কিন্তু অনেকটা লড়াই করতে পারি, আমাদের পাশে কিন্তু কাউকে প্রয়োজন হয় না। তো সেই সময়টাতে যেহেতু আমি কাটিয়েছিলাম, তাই আমি আজকে না এই মেয়েটিকে খুব করে আমি কিন্তু ফিল করতে জানি। এই মেয়েটিকে বলে না, এরকম পরিবার যারা যারা পরিবারে এরকম ক্যান্সার আক্রান্ত মানুষ রয়েছে এবং কম বয়সে হাজবেন্ডকে হারিয়েছে, আর ছোট একটি বাচ্চাও আছে এই পরিবারে এই মেয়েটির। তো সেটা না কতটা যে লড়াইয়ের একটা জায়গা, মানে মেয়েরা যে কি করতে পারে সেটাই তোমাদের সামনে দেখিয়ে না আমি তোমাদেরকে স্ট্রং করতে চাই। আমি আজ অবধি আমার যদি তোমরা কন্টেন্ট তোমরা খেয়াল করো দেখতে, একটা জিনিস আমি দেখাবো যে আমাদের ভেতরে যাই চলুক না কেন, আমরা কিন্তু সব সময় পজিটিভ জিনিসটা মানুষের মধ্যে ছড়াবো এবং আমাদের ভিডিও দেখে যাতে মানুষ কিছু না কিছু হলেও না শক্তি পায়, মনে দুর্বল যেন না হয়ে যায়। কারণ দুর্বল হয়ে যাওয়ার মতন অনেক ঘটনা আমাদের সংসারে সবার ঘটে, আশেপাশেও ঘটে, কিন্তু সেগুলো না সামনে এনে না এমন কিছু আনার চেষ্টা করি, সেটা কিন্তু অভিনয় নয়, এমন কিছু আনার চেষ্টা করি যেটাতে সামনের মানুষটি অনেক শক্তি পায় এবং হেরে না যায়। দেয়ালে পিঠ ঠেকে গেলেও আমরা যে সেখান থেকে মুভ অন করতে পারি, বাঁচতে পারি, সেটাই কিন্তু আমি সবার মধ্যে না ছড়িয়ে দিতে চাই।